আমরা তো জমিতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। তো আজকে আমরা জানবো কোন সারের কি কার্যকারিতা। এই যে ইউরিয়াগুলো আপনারা জমিতে ব্যবহার করেন, এই ইউরিয়ার মূল উপাদান কি? নাইট্রোজেন। তো এটা হচ্ছে যখন আপনি জমিতে দেন বা গাছে দেন, নাইট্রোজেন সরবরাহ হয় গাছে। অর্থাৎ এই ইউরিয়া সারের মাধ্যমে গাছ নাইট্রোজেন পায় এবং গাছের পাতা কি হয়? সবুজ হয়। তাহলে নাইট্রোজেনের কাজ কি? গাছের পাতা সবুজ করা, গাছের শাখা প্রশাখাগুলো বৃদ্ধি করা। গুরুত্বপূর্ণ একটা সার, কিন্তু আপনি যদি এই নাইট্রোজেন সার বেশি ব্যবহার করেন আপনার ফসলের ক্ষতি হবে। আমার নাম নাইট্রোজেন, আমি গাছকে করি সবুজ, যে আমাকে বেশি দেয় সত্যি সে অবুঝ। পটাশ সারটা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গাছের খুবই দরকারি একটা পুষ্টি উপাদান। তো এই পটাশের মধ্যে আছে পটাশিয়াম। আমার নাম পটাশ, কথা বলি ঠাস ঠাস, আমি গাছকে করি শক্ত, তাই সবাই আমার ভক্ত। অর্থাৎ গাছকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য কি করতে হবে? আমাদের পটাশ ব্যবহার করতে হবে, কিন্তু পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে ফসফেট। তো ফসফেটের মূল উপাদান হচ্ছে ফসফরাস। আমার নাম ফসফরাস, ফল ধরানো আমার কাজ, আমি ফল পাকাই ঠিক সময়, টিএসপি ড্যাবি আমার আশ্রয়। সে হচ্ছে ফসফরাস, ফল ধরানোই হচ্ছে কি তার কাজ। আপনি যখন গাছটাকে ইউরিয়া সার দিবেন, বড় করবেন, তখন গাছে ফুল ফল ধরানোর জন্য কি করতে হবে? ফসফেট ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার করেন গাছে ফল ধরবে, আর হচ্ছে ঠিক সময় ফলটা পাকবে, মানে পরিপক্ক হবে। আমার নাম দস্তা, নয়তো আমি সস্তা। অনেকে দস্তারে সস্তা মনে করেন। এই দস্তাটা হচ্ছে গাছের একটা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে একটি। এটা ছাড়া হবে না, কিন্তু এটা লাগবে পরিমাণে কম। আপনি যদি তরকারি রান্না করেন, এখানে যদি লবণ না দেন তাহলে কিন্তু এটা স্বাদ থাকবে না। তো এই দস্তাটা ঠিক এরকম, যে প্রয়োজনে কম লাগে কিন্তু তাছাড়া চলে না। অর্থাৎ এটা গাছের জন্য দরকারি একটা পুষ্টি উপাদান। আমার নাম দস্তা, নয়তো আমি সস্তা, একটু আড্ডু আমায় দিলে গাছ বাড়বে হেসে খেলে। এই দস্তা মানে জিঙ্ক দিলে গাছটা মজবুত থাকে, শক্তিশালী থাকে, গাছটা রোগমুক্ত থাকে, তাজা থাকে, গাছটা লমলমায়া কি হয়? বড় হয়, মানে খুব ভালো থাকে। এই সালফারটা গাছের একটা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এটা যদি আপনি গাছে ব্যবহার না করেন তাহলে কি ক্ষতি হবে দেখেন। আমার নাম সালফার, আমার আছে দরকার, না পেলে গাছ আমাকে, কচি পাতা কি আর সবুজ থাকে? অর্থাৎ গাছের পাতা, যে কচি পাতাগুলা দেখবেন যে অনেক সময় কচি পাতা হলুদ হয়ে যায়, বা সাইড থেকে পুড়ে আসে, বা কচি পাতা পুড়ে যায়, এরকম হয় না? তো এই গাছের কচি পাতা যদি পুড়ে যায় তাহলে বুঝবেন সালফারের অভাব। তখন আপনারা কি করবেন? এই সালফারটা স্প্রে করবেন। এটা বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে। আপনার পছন্দের ভালো দেখে একটা কোম্পানির সালফার আপনি নেবেন, আপনি ইউজ করবেন। তাহলে এই সালফারটা খুবই দরকারি একটা পুষ্টি উপাদান। এটা আপনারা গাছে সময় মতো ব্যবহার করবেন। সালফার দুইভাবে দেওয়া যায়, স্প্রে করেও দেওয়া যায়, মাটিতে ছিটিয়েও দেওয়া যায়। বোরনটা হচ্ছে গাছের এমন একটা পুষ্টি উপাদান যেটা ছাড়া ফুল ফল ভালো হয় না। অর্থাৎ অনেক সময় খেয়াল করে দেখবেন গাছের বিভিন্ন ফুল ফল ঝরে পড়ে যায়, অথবা ফল হইলে এগুলো আঁকা বাঁকা হয়ে যায়, বিকৃত হয়ে যায়। ধরেন একটা শশা হয়েছে, বাঁকাতেরা হয়ে গেছে, এটা বুঝবেন বোরন সারের ঘাটতি। অর্থাৎ ফলের রং, আকার, আকৃতি সুন্দর করার জন্য আমরা কি ব্যবহার করব? বোরন সার ব্যবহার করব। ফুল ফল বৃদ্ধি করার জন্য এবং ঝরে পড়া রোধ করার জন্য আমরা কি করব? বোরন সার ব্যবহার করব। তাহলে আপনারা কি বুঝছেন যে এই যে আমি এখানে 6টা সার নিয়ে আসলাম, এগুলোর কাজ কি? গাছের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হচ্ছে মোট 17টি। কয়টা? এর মধ্যে গৌণ পুষ্টি উপাদান এবং মুখ্য পুষ্টি উপাদান 2টি ভাগে বিভক্ত। 17টি পুষ্টি উপাদান যদি আপনি গাছে প্রয়োগ করেন তাহলে গাছ কেবলমাত্র সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। তার মধ্যে মুখ্য উপাদান আছে এবং গৌণ উপাদান আছে।